সালমান শাহ, আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার। পরে 2 দিন পরেই দেখি নিচের থেকে দারোয়ান খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে। কোন সালমান? বলছে স্যার এই যে হিরো। আমি ডাকো, নিয়ে আসো। এই সালমান বাসায় গেছে, অনেক কাঁদছে সেদিন বসে বসে। সালমান শাহ একটি আলাদা রত্ন, ডায়মন্ড। আমি খুব সত্যি কথা বলছি, ডায়মন্ড খুব কম হয় এরকম, যা আসলো দেখলো জয় করলো। এবং আমার হাত ধরে সব থেকে প্রশ্নটার জন্য খুশি হয়েছি যে প্রথম ছবিতে আমার সঙ্গে কাজ করেছে সলমান এবং মৌসুমী, আমার সঙ্গে কাজ করেছে। কাজ করে আমি প্রথমেই বুঝতে পেরেছি যে এই ছেলেটি নিশ্চয়ই চমক লাগাবে। এবং ঠিক আমার কথা যদি মিথ্যে না হয়, আপনারা জানেন সবাই যে সালমান কিভাবে এত কুইক জনপ্রিয় হয়েছিল লোকজনের কাছে। আমি খুব কষ্ট, তখন আমি সভাপতি ছিলাম শিল্পী সমিতির, যেহেতু বললো এই প্রশ্নটি। এই সালমান যখন খুব ব্যস্ত, তখন হঠাৎ করে প্রযোজকরা একদিন কমপ্লেন করলেন আমার কাছে যে আপনার শিল্পী তো খুব উল্টাপাল্টা করে। আমি কী হয় কী করে? বলে সেটা দেরি করে আসে, 12টায় আসে, 1টায় আসে, কোনো দিন আসে না। তা কী করতে হবে? না আপনারা কী ব্যবস্থা নেবেন কাজ করতে, আপনি লিখিত দেন। তো লিখিত দিল তারা। লিখিত নেওয়ার পরে আমি সালমানকে ডাকালাম এখানে শিল্পী সমিতির ঘরে, বললাম, ও তো মাথা নিচু করে বসে থাকলো। আমি বললাম যে ঠিক আছে, আমি শাস্তি দেবো, কিন্তু আপনারা মধ্যবর্তী সময় কেউ আমাকে আবার অনুরোধ করতে পারবেন না। আমি তাকে 1 মাসের ব্যান্ড করে দিয়েছিলাম। এটি একদম সাংঘাতিক একটা দৃষ্টান্ত। ওই সময় সালমান শাহকে ব্যান্ড করা কঠিন ব্যাপার, কিন্তু আমি কঠিনভাবে ব্যান্ড করে দিলাম। সবাই বেরোলাম। এখন আমার কানে আসছে, প্রডিউসাররা নিজেরাই কানাঘুষা করছে যে 1 মাসের ব্যান্ড করে দিল, মুশকিল, আমার শুটিং বন্ধ, টাকা লেগে গেছে, অনেক লোক কী করছি। চলে গেলাম। পরে 2 দিন পরেই দেখি নিচের থেকে দারোয়ান খবর দিচ্ছে যে স্যার সালমান সাহেব আসছে। কোন সালমান? বলছে স্যার এই যে হিরো। আমি ডাকো, নিয়ে আসো। এই সালমান বাসায় গেছে, অনেক কাঁদছে সেদিন বসে বসে। আমি অনেক বকাবকি করছিলাম যে তোর জন্য তো আমাকে কথা শুনতে হয়, তুই দেরি করে আসছিস, দেরি করে ভোগাচ্ছিস, আর আমাকে গালিগালাজ করতে কষ্ট দিচ্ছে। ভাইয়া আমি আর করবো না। আমি তাহলে কী করতে হবে? একটু আমাকে বললে উদ্যোগ করে, ঠিক মতো কাজ করবি, করবি। ফিরে এসে 7 দিন পরে আমার মিটিংটা গিয়ে সবাইকে ডাকাইলাম। তারাও তো মানে রেডি হয়েছিল প্রডিউসাররা, যে তাড়াতাড়ি ছেড়ে দেখবো, আবার শুটিং করে বাঁচি আমরা। বললাম যে দেখেন আপনাদের অনুরোধে আমি আবার তাকে কাজ করে দিচ্ছি, এখন আর সে করবে না, ঠিক আছে। এবং আবার আরম্ভ করলো কাজ। চিন্তা করা যায় না যে এত কুইক কেউ এত জনপ্রিয়তা লাভ করতে পারে। আপনারা জানেন যে এদেশে যতজন নায়ক এসছে সবাই জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু সালমান শাহর মতো এত কুইক জনপ্রিয়তা কেউ, আমি মনে হয় যে আমার হিসাবে আমি দেখিনি। আমি যেভাবে দেখেছি, সেই ছেলেটি, আমি সেটে কাজ করছি, হঠাৎ খবর আসলো সালমান মারা গেছে। আমি তো আকাশ থেকে বললাম, আমি এবিসির কোনো একটা ফ্লোরে কাজ করছিলাম। ছুটে গাড়ি নিয়ে মেডিকেলে গেলাম। মেডিকেলে যেয়ে দেখি খালি গায়ে, অত বেশ ফর্সা, স্ট্রেচারের উপরে শুয়ে আছে, গলায় সেই চেনটা একটা আছে, আমার আজও মনে পড়ে চেহারাটা, গাছ দিয়ে কাজটা একদিকে কাপ। আমি দেখে বসে পড়লাম, আমি কাছে যেতেও পারলাম না। মানে কাছে যে যাবো, আমার এমন অস্থিতি লাগছে, আমার কাছে কেমন লাগছে, আমি বসে পড়লাম মাটিতে। তাকে নিয়ে এসে দাফন তপন করা হলো। এটি একটি আসলে ইতিহাস। সালমান এমন একটি ছেলে, এমনভাবে এগোচ্ছিল ইন্ডাস্ট্রিতে।